ডাব্লিউবিডি 2026-এর রেজাল্ট বেরানোর পরবর্তী ক্ষেত্রে আমাকে হোয়াটসঅ্যাপে, ইউটিউবে, প্রত্যেকটা কমেন্টে, ইনস্টাগ্রামে প্রচুর ছেলে মেয়ে মেসেজ করছে, দাদা আমার 4000 র্যাঙ্ক এসেছে, আমার যাদবপুরের কি আইটি বা মেকানিক্যাল সিভিলের এরকম হতে পারে, দাদা আমার 7000 র্যাঙ্ক এসেছে, আমার কোন কোন গভর্নমেন্ট হতে পারে, দাদা আমার 81,000 পর্যন্ত র্যাঙ্ক এসেছে, আমার কোন কলেজ হতে পারবে, কোনো প্রাইভেট কলেজ হতে পারে কি, বা কি ব্রাঞ্চ হবে, এই সম্পর্কে তোমরা বিভিন্ন জায়গায় প্রশ্ন করে বেড়াচ্ছ এবং তোমরা এই নিয়ে কিন্তু একটা বিরাট বিভ্রান্তিকর বিরাট চিন্তার মধ্যে রয়েছে যে তোমাদের কোন কোন কলেজ অ্যাকচুয়ালি হতে পারে। সেই জন্য আজকের এই ভিডিওটা আমরা নিয়ে এসেছি। আজকের এই ভিডিওটা ভালো করে দেখো, প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদের মনে যা যা ডাউট আসছে এবং তোমরা যত র্যাঙ্কের মধ্যেই থাকো না কেন সেই র্যাঙ্কের মধ্যে বুঝতে পেরে যাবে যে তোমার কোন কলেজ আসতে চলেছে বা কোন কোন কলেজ আসতে চলেছে। আমি গভর্নমেন্ট প্লাস প্রাইভেট সমস্ত কলেজগুলোকে নিয়েই একটা র্যাঙ্কের প্রেডিকশন, প্রত্যেকটা মার্কস অনুযায়ী এবং র্যাঙ্ক অনুযায়ী কোন কলেজ পেতে পারো সে সম্পর্কে আমি তোমাদের বলছি, ভালো করে মনোযোগ দিয়ে শুনবা। তার আগে বন্ধুরা, এই যে অ্যানালাইসিস গুলো আমরা করি এবং প্রত্যেকটা অ্যানালাইসিস আমাদের প্রতিবারই প্রায় ধারে কাছে কিন্তু মিলে যায়, যে তোমরা একটা লাইক করতে পারো, লাইক করলে একটা মনে ভালো থাকে। এবং আর একটা বিশেষ কথা আমি তোমাদের বলে দিই, দেখো এই যে তোমাদের কাউন্সিলিং প্রক্রিয়া শুরু হবে, তোমাদের নতুন এইভাবে এবার মানে নতুন ভাবে কাউন্সিলিং প্রক্রিয়া একটা শুরু হতে চলেছে। তো সেই কাউন্সিলিং এর ক্ষেত্রে চয়েস ফিলিং লিস্ট বানানো কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং আমরা এই স্টাডি অফ বেঙ্গল চ্যানেলে আমরা বিগত 2-3 বছর ধরে কিন্তু পেড কাউন্সিলিং করে আসছি এবং পেড কাউন্সিলিং যারা যারা পার্টিসিপেট করে তাদেরকে প্রত্যেককে একদম নিজের মনের মতো কলেজ এবং নিজের মনের মতো ব্রাঞ্চ বাঁচিয়ে দিয়েছি এবং নিজের মতো মানে বেছে তাদেরকে কলেজে কিন্তু ভর্তি করে তারা ভর্তি অলরেডি হয়ে গেছে, ঠিক আছে। সেজন্য তোমরা আমাদের উপর একটু বিশ্বাস রাখতে পারো এবং সেই অনুযায়ী তোমাদের যদি মনে হয় যে আমাদের দ্বারা তোমরা চয়েস লিস্ট বানাবা, তাহলে অবশ্যই নিচে দেখতে পাচ্ছ একটা নাম্বার আছে, এই নাম্বারে জাস্ট কোনো কল করবা না, মেসেজ করবা, হাই দাদা আই এম ইন্টারেস্টেড ইউর পেড কাউন্সিলিং বলে জাস্ট মেসেজ করবা। তার পরবর্তী ক্ষেত্রে তৎক্ষণাৎ তুমি সমস্ত কিছু রিপ্লাই, সমস্ত কিছু পেয়ে যাবে, কিভাবে কি করতে হবে সমস্ত কিছু ওখান থেকে পেয়ে যাবে। বুঝতে পারবে, বুঝতে পারলা? আমরা বিগত 2 বছর ধরে করে থাকি এবং আমাদের এটুকু তোমাদের বিশ্বাস রাখতে পারো বা রেকর্ড আছে যে যারা যারা অ্যাকচুয়ালি আমাদের পেড কাউন্সিলিং করে তারা যে যে এক্সপেক্টেড করে যে আমার এই কলেজটা চাই বা এই ব্রাঞ্চটা চাই, তারা কিন্তু ফার্স্ট বা সেকেন্ড রাউন্ডের মধ্যে সেই কলেজ বা সেই ব্রাঞ্চ পেয়ে যায়। আমরা এমন ভাবেই চয়েস লিস্টটা এতটা অ্যানালাইসিস করে কিন্তু বানিয়ে থাকি। সেজন্য আমাদের উপর বিশ্বাস রেখে তোমরা যুক্ত হতে পারো। এবং তার ফিজ আমি তোমাদের বলে দিয়েছি, একদম ন্যূনতম কিছু ফিজ রাখার চেষ্টা করি, 279 টাকা রাখার চেষ্টা করেছি। তার কারণ আমার সাথে আরো 2-3 জন যেহেতু কাজ করছে, তাদেরকে কিছু পারিশ্রমিক দেওয়ার জন্য কিন্তু এই ন্যূনতম ফিজটা কিন্তু আমি রেখেছি, ঠিক আছে। এই ফিজটা পারচেজ করে তোমরা যুক্ত হতে পারো একদম শেষ পর্যন্ত, কাউন্সিলিং একদম শেষ পর্যন্ত, এমনকি ডিসি কাউন্সিলিং পর্যন্ত কিন্তু আমরা হেল্প করবো। আর একটা কথাও বলে দিই, যদিও বা আমাদের 99% ধরো তোমরা কলেজ পাবে, যদিও বা কোনো কলেজ না পেয়ে থাকো আমাদের চয়েস লিস্টের দ্বারা, তাহলে এই টাকাটা কিন্তু আবার রিফান্ডেবল করে দেওয়া হবে, এটা একদম 100%, ঠিক আছে। যে টাকা তুমি দিচ্ছ যদি না পেয়ে থাকো, এমনটা হবে না, তুমি ধরে থাকো যদিও বা 0.1% হয়ে থাকে, তাহলে এই টাকাটা আবার রিফান্ড করে দেওয়া হবে, ঠিক আছে। যাই হোক, এবার আমাদের যে মেন জিনিসটা আমি তোমাদের ভালো করে বলি, আমাদের আজকের মেন উদ্দেশ্য, আমরা এখানে প্রথমে সমস্ত গভর্নমেন্ট কলেজের ক্ষেত্রে বলবো, প্লাস তারপর আমরা সমস্ত প্রাইভেট কলেজের ক্ষেত্রে বলছি, ক্লিয়ার। দেখো গভর্নমেন্ট কলেজের ক্ষেত্রে আমরা মূলত সিএসসি, আইটি, ইসি, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিল এই পর্যন্ত ব্রাঞ্চ গুলোকে রেখেছি। এবার যাদবপুরে বাদবাকি আরো অনেকগুলো ব্রাঞ্চ রয়েছে, সেগুলোতে মোটামুটি প্রায় অনেকটা পর্যন্ত র্যাঙ্ক কিন্তু চলে যায়, ঠিক আছে। তো সেগুলো তোমরা একটু ওয়েবসাইটে গিয়ে চেক আউট করে দেখে নিতে পারো কিভাবে করবে সে সম্পর্কে আমি তোমাদের বলছি। দেখো সিভিল পর্যন্ত রেখেছে এবং এখানে যে র্যাঙ্কগুলো দেখতে পাচ্ছ এগুলো সবই কিন্তু ওপেন ক্যাটাগরির ক্ষেত্রে র্যাঙ্ক। এবার যারা এসসি, এসটি, ওবিসি এই সমস্ত ক্যাটাগরির মধ্যে রয়েছে, তারা এর থেকে একটু বেশি র্যাঙ্ক গেলেও কিন্তু তোমরা সুযোগ পেয়ে যাবে। মানে এটা তোমাদের একটা সর্বনিম্ন ম্যাক্স মানে র্যাঙ্ক বলতে পারো, যে এই র্যাঙ্কের মধ্যে থাকলে বা এই র্যাঙ্কের উপরে একটু গেলেও তোমরা পেয়ে যাবে, মানে এটা একটা মিনিমাম র্যাঙ্ক তোমাদের ক্ষেত্রে, ঠিক আছে। আর ওপেনদের ক্ষেত্রে তো এটা অবশ্যই একটা ঠিকঠাক র্যাঙ্ক, ঠিক আছে। সেই জন্য আমি তোমাদের বলছি ভালো করে মনোযোগ দিয়ে শুনবা। এবং এগুলো সমস্ত কিছু কিন্তু তোমাদের একদম থার্ড রাউন্ড পর্যন্ত, একদম সর্বশেষ কতটুকু কাট অফ যেতে পারে সে সম্পর্কে র্যাঙ্ক, ঠিক আছে, একদম লাস্ট রাউন্ড পর্যন্ত র্যাঙ্ক, ক্লিয়ার। দেখো এবার আমি তোমাদের বলছি, সেটা হচ্ছে প্রথমে বলি যাদবপুরের ক্ষেত্রে সবার ডিমান্ড থাকে, যেহেতু যাদবপুরের ক্ষেত্রে আমি যাদবপুরের ক্ষেত্রে বলি। দেখো সিএসসির ক্ষেত্রে মোটামুটি 2026 যেতে পারে 250 পর্যন্ত, আইটির ক্ষেত্রে 510 পর্যন্ত, ইসির ক্ষেত্রে 590 পর্যন্ত। তার আগে একটা কথা বলি বন্ধুরা, ভালো করে শোনো। দেখো আমি যখন প্রত্যেকটা প্রেডিকশন করি তখন একটা জিনিস ভালো করে দেখি, যে বছর কাট অফের পরিমাণটা প্রচুর পরিমাণে বাড়ে, ঠিক আছে, কাট অফটা যে বছর বাড়ে সে বছর আমরা দেখি র্যাঙ্কের কিন্তু অতটা চাপাচাপি হয় না, বা র্যাঙ্কটা অনেক দূর পর্যন্ত দেয়। দেখা যায় সিএসসি গিয়েছিল এর আগের বার, মানে আগের বছরের তুলনায় একটু দূরে যায়, বুঝলে তো। দেখা যাচ্ছে তোমার এবার পেপার কঠিন এসছে, কাট অফটা কিন্তু খুব বেড়েছে, তাহলে তোমার আগের বছর দেখা যায় 3000 একটা কলেজে সিএসসি পেয়েছিল, এবার মোটামুটি এবার যেহেতু তোমাদের প্রশ্ন কঠিন হয়েছে, কাট অফ খুব মানে বেড়েছে, সেহেতু এই র্যাঙ্কটা
পার ক্রস করে 4000 এরকম চলে যায়। অর্থাৎ যে বছর কাট অফের পরিমাণটা হাই যায় সে বছর কিন্তু র্যাঙ্কটাও কিন্তু অনেকটা যায়, এবং যে বছর কাট অফের পরিমাণটা কম যায় সেক্ষেত্রে কিন্তু র্যাঙ্কের একটু একটু হলেও চাপাচাপি হয় আগের বছরের তুলনায়, যেহেতু সিট ম্যাট্রিক্সটা আগের বছরের তুলনায় ইনক্রিজ করে সেই হিসাবে ভালো করে কথাটা মনে রাখতে জানো, ঠিক আছে? যে বছর কাট অফ কিন্তু অ্যাকচুয়ালি একটু ঠিকঠাক যায় বা কম যায় সে বছর র্যাঙ্কের পরিমাণটাও কিন্তু একটু এগিয়ে আসে, এটুকু তোমরা দেখতে পাবে, ঠিক আছে? তো সেই হিসাবে আমি তোমাদের বলি। এবং জেইউ, সিইউ, কেজিইসি, জেজিসি এমন 4টি কলেজ, এই কলেজগুলোতে হাই ডিমান্ডিং থাকে। এই কলেজগুলোকে যদি কেউ কোনো ছাত্রছাত্রী পেয়ে থাকে সেগুলোকে ছাড়তে চায় না, ফার্স্ট রাউন্ডে পেলে ফার্স্ট রাউন্ডে নিয়ে যায়। জেইউ, সিএসসি দেখতে পারো, ইএটি, আইটিইসি বা জেইউ প্রত্যেকটা ব্রাঞ্চের ক্ষেত্রে তাই, জেইউ কে কেউ হাতছাড়া করতে চায় না, তার প্রত্যেকটা ব্রাঞ্চে অ্যাভারেজ প্লেসমেন্ট রেশিওটা অত্যন্ত ভালো। ক্লিয়ার? এবার হচ্ছে আমি যদি এখানে তোমাদের কম্পেয়ার করে বলি, তোমরা যতই কাট অফের এদিক ওদিক হোক বা র্যাঙ্কের এদিক ওদিক হোক, কিন্তু জেইউ, সিইউ, কেজিইসি, জেজিসি এগুলো যে টপ ব্রাঞ্চ আছে, সিএসসি, আইটিইসি, ইলেকট্রিক্যাল, এগুলোর র্যাঙ্কের চাপাচাপি থাকবেই, অর্থাৎ ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ডের মধ্যে প্রায় ক্লোজ হয়ে যায়। ক্লিয়ার? দেখো সেই হিসাবে দেখো, জেইউ এর ক্ষেত্রে 250 পর্যন্ত যেতে পারে, আইটি হচ্ছে 510 পর্যন্ত যেতে পারে, ইসি হচ্ছে 590, ইলেকট্রিক্যাল 912 পর্যন্ত, মেকানিক্যাল 1200 পর্যন্ত, সিভিল হচ্ছে 2732 পর্যন্ত। সিমিলারলি এখানে সিইউ কত কত যেতে পারে, সিএসসি, আইটি, ইসি, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিল এগুলো দেওয়া আছে। দেখো এখানে সিভিল ব্রাঞ্চটা আর মেকানিক্যাল ব্রাঞ্চটা থাকে না, মানে ক্যালকাটা ইউনিভার্সিটির ক্ষেত্রে। কেজিএসসির ক্ষেত্রে দেখো এই র্যাঙ্কগুলো তোমাদের দেওয়া আছে, আমি আর এক্সট্রা ভাবে বলছি না, তোমরা জাস্ট এখানে দেখে নাও। জলপাইগুড়ির ক্ষেত্রে দেখো এই র্যাঙ্কগুলো এখানে দেওয়া আছে। লেথারের ক্ষেত্রে দেখো, লেথার টেকনোলজি এখানে শুধুমাত্র তোমার সিএসসি আর আইটি হয়, আর লেথার নামে ব্রাঞ্চটা হয়। এবার লেথার ব্রাঞ্চটার মানে ভ্যালু নেই বললেই চলে, অ্যাকচুয়ালি ভ্যালু থাকেই না, সেজন্য সিএসসি, আইটি এই দুটোর মধ্যে সবাই বাছাই করার চেষ্টা করবে। এবং একটা কথা তোমাদের বারবার বলে দিই, সেটা হচ্ছে যেগুলো একটু লোয়ার গভর্নমেন্ট কলেজ পড়ছে, যেমন তোমার লেথার গভর্নমেন্ট, তারপর সিজিএসসি মানে কোচবিহার গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ, রামকৃষ্ণ মাহাতো, এই সমস্ত গভর্নমেন্ট কলেজগুলোকে লোয়ার ব্রাঞ্চগুলো মেকানিক্যাল, সিভিল এগুলোকে না নেওয়ার চেষ্টা করবা। তোমরা মূলত সিএসসি, আইটি, ইসি এই সমস্ত ব্রাঞ্চই নেওয়ার চেষ্টা করবা। আবার আর একটা কথা তোমাদের ভালো করে বলি, দেখা যাচ্ছে সেটা হচ্ছে দেখা যাচ্ছে তোমার একটা প্রাইভেট কলেজে তোমার সিএসসি, আইটি তুমি একটা জায়গা পাচ্ছ, আর তোমার গভর্নমেন্ট কলেজে তুমি দেখা যাচ্ছে ইলেকট্রিক্যাল বা ইসি, ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল এরকম পাচ্ছ। বর্তমান দিনের যুগ অনুযায়ী অবশ্যই এটা রেকমেন্ড করার চেষ্টা করবো, যদি টাকা পয়সা থাকে এবং সামর্থ্য থাকে তাহলে প্রাইভেট কলেজের, ভালো প্রাইভেট কলেজের সিএসসি, আইটির দিকে যাওয়াই বেটার। যদি তোমার লোয়ার গভর্নমেন্ট কলেজগুলো তুমি কোনো একটা ব্রাঞ্চ পাচ্ছ, বাদ বাকি তোমার যদি ক্ষমতা থাকে তাহলে প্রাইভেট কলেজ, ভালো প্রাইভেট কলেজে সিএসসি আর আইটি পাচ্ছ, তাহলে অবশ্যই প্রাইভেট কলেজে সিএসসি, আইটি যাওয়া বেটার। কারণ প্রাইভেট কলেজে কিন্তু আজকাল গভর্নমেন্ট থেকে ভালোভাবে পড়াশোনা হয় এবং যথেষ্ট চাপ দিয়ে কিন্তু পড়াশোনা করে নেওয়া হয়, সেজন্য প্রাইভেট কলেজ যে খারাপ হয়ে যাবে বা প্রাইভেট কলেজ থেকে পড়লে আমি প্লেসমেন্ট পাবো না এমনটা কিন্তু না। অবশ্যই জেইউর যে কোনো ব্রাঞ্চ পেলে আমি সুযোগ নিবই, সিইউর আমি যদি টপ ব্রাঞ্চের মধ্যে বা কেজিএসি, জেজিএসির মধ্যে যদি পাই তাহলে আমরা সুযোগ নিবই টপ ব্রাঞ্চগুলোর মধ্যে পেলে। বাদ বাকি অন্যগুলো থেকে আমি যদি কম্পেয়ার করি তাহলে অবশ্যই টপ প্রাইভেটে টপ ব্রাঞ্চ নেওয়াটাই বেশি আজকের দিনে দাঁড়িয়ে বেটার। এবার যার যেরকম ইচ্ছা সেইভাবে তোমরা নেবা, এবার যার যার ব্রাঞ্চ ভালো লাগে সেভাবে নেবা। আচ্ছা, এখনো বন্ধুরা অনেকে দেখছি যে এখনো অনেকে ভিডিওটা দেখছো কিন্তু সাবস্ক্রাইব না করে বসে আছো, এই ভুলটা করো না। এই যে চ্যানেল তোমরা দেখতে পাচ্ছ, ডাব্লিউবিজি 2026 একদম শেষ পর্যন্ত সমস্ত কিছু তোমাদের আপডেট থাকবে, এবং কলেজে ওঠার পরেও প্লেসমেন্টের ক্ষেত্রে যে অ্যাকচুয়ালি সাবজেক্টগুলো পড়ানো হয় সেক্ষেত্রেও কিন্তু বিভিন্ন রকম সাহায্য কিন্তু এই চ্যানেল থেকে তোমরা পাবে, এবং বিভিন্ন নোটস বাগেরা সমস্ত কিছু কিন্তু এই চ্যানেল থেকে তোমরা পেয়ে থাকবে। সেজন্য অবশ্যই তোমাদের এই চ্যানেলটা তোমাদের ডাব্লিউবিজি 2026 প্রত্যেকটা ক্যান্ডিডেট ক্ষেত্রে কিন্তু সাহায্য করবে। অবশ্যই সাবস্ক্রাইব করতে না পাশে যুক্ত থাকো। এবং আরেকটা কথা, তোমাদের দেখা যায় ফার্স্ট রাউন্ডে কোন কোন কলেজে কিরকম কি কাট অফ র্যাঙ্ক গেল, সেই অনুযায়ী তোমার যদি ফার্স্ট রাউন্ডে কোন কলেজ না আসে সেকেন্ড রাউন্ডে কিভাবে কলেজ সাজাবা, সমস্ত কিছু ইনফরমেটিভ জিনিস কিন্তু আমি এই চ্যানেলের মাধ্যমে তোমাদের বলতে থাকবো। তাই অবশ্যই সাবস্ক্রাইবটা করে আপাতত চ্যানেলের পাশে যুক্ত হয়ে থাকতে পারো। সিমিলারলি এখানে দেখো লেথার টেকনোলজি, সিজিএসসি, দেখো সিজিএসসি দেখো যে তিনটে ব্রাঞ্চ রয়েছে, সিএসসি ব্রাঞ্চ রয়েছে, ইসি আর ইলেকট্রিক্যাল রয়েছে, তার এখানে র্যাঙ্ক বলেছি। রামকৃষ্ণ মাহাতো এটা পুরুলিয়ায় অবস্থিত, আর এটা হচ্ছে শ্রীরামপুর অবস্থিত, ঠিক আছে? শ্রীরামপুরের ক্ষেত্রে দেখো এখানে তুমি রামকৃষ্ণ মাহাতোর ক্ষেত্রে দেখো 27,000 পর্যন্ত কিন্তু চলে যায়। সিভিলের ক্ষেত্রে দেখো 27,000 পর্যন্ত, 25,000, 17,000 এমনটাও কিন্তু চলে যায়। এগুলো যদি মেকানিক্যাল সিভিল যদি তোমাকে নিতে হয় তাহলে এই সমস্ত ব্রাঞ্চে তুমি পেয়ে যেতে পারো গভর্নমেন্টের মধ্যে। ক্লিয়ার? এবার আমরা আসি প্রাইভেটের ক্ষেত্রে। যখন আমি প্রাইভেট চুজ করবো তখন অবশ্যই টপ প্রাইভেট কলেজ যেগুলো সেগুলোকে চুজ করার চেষ্টা করবো। সিমিলার আমি তোমাদের নামগুলো বলি, যেমন তোমার টেকনোমেন, সল্টলেক, তারপর ইউএম, তারপর হচ্ছে নারুলা, নেতাজি। নারুলাতে যতটাও না, তাও এগুলো মোটামুটি প্লেসমেন্ট রেশিও ঠিকঠাক ভাবে রয়েছে বর্তমান দিনে। আরো আমাকে ঠিকঠাক ভাবে জানিয়ে, মানে 2025-এ কিরকম কি প্লেসমেন্ট রেশিও গিয়েছে সেসব দেখে আমি পরবর্তী ক্ষেত্রে তোমাদের জানিয়ে দেবো কোনগুলো। তবে মোটামুটি টপ যেগুলো 5 মোটামুটি তোমরা জানো, এই সমস্ত কলেজগুলোর মধ্যেই নেওয়ার চেষ্টা করবা। সেই সমস্ত কলেজগুলোকে যদি আমরা দেখি তাহলে দেখো সিএসসি তোমাদের 20K পর্যন্ত কিন্তু র্যাঙ্ক চলে যায়। নেক্সট আইটি দেখো 37K পর্যন্ত র্যাঙ্ক চলে যায়। ইসি দেখো 51K পর্যন্ত র্যাঙ্ক চলে যায়। আর ইলেকট্রিক্যাল দেখো 98K পর্যন্ত কিন্তু র্যাঙ্ক চলে যায়। যদি মনে হয় যে আমার র্যাঙ্ক অত্যন্ত বেশি এবং আমি কাউন্সিলিং এর থ্রু যে কোনো কলেজে ভর্তি হতে চাইছি, মানে কোনো ডিরেক্ট অ্যাডমিশন বা কোনো কিছু নিতে চাচ্ছে না,
তাহলে তোমরা অবশ্যই যদি যে কোনো ব্রাঞ্চ ইলেকট্রিক্যাল এরকম নিতে চাও তাহলে অবশ্যই কাউন্সিলিং থ্রু করার চেষ্টা করবে। আর একটা কথা ভালো করে বলে দিই যে এখন এই মুহূর্তে কেউ ডিরেক্ট অ্যাডমিশনের দিকে যেও না, তার কারণ কাউন্সিলিং এর থ্রু তোমরা দেখো যদি কোনো কলেজ না আসে তারপর তোমরা ডিরেক্ট অ্যাডমিশন দিকে যাও, তার কারণ ডিরেক্ট অ্যাডমিশন নামে তোমাকে অনেকে অনেক টাকা কিন্তু নিয়ে নেবে, কিন্তু অ্যাকচুয়ালি কাজের কাজ কিছু হবে না, বলতে গেলে তোমার টাকাটা বেশি চলে যাবে। সেই অনুযায়ী আমি তোমাদের বলি যদি কোনো কলেজ না আসে তারপরে তোমরা ডিরেক্ট অ্যাডমিশন দিকে যাবা। অলরেডি প্রাইভেট কলেজকে টাকা দিলে ওরা কিন্তু সিট খালি করে দেয়, কোনো সমস্যা নেই। অনেকে বলবে যে আমাদের সিট ভর্তি হয়ে গেছে, যে পরবর্তী ক্ষেত্রে আর পাবা না। হ্যাঁ অবশ্যই যেগুলো টপ প্রাইভেট কলেজগুলো পড়ে সেগুলো অলরেডি কিন্তু সিট ভর্তি হয়ে থাকে, এরকমটা হয়। এবার বাদ বাকি যদি মনে হয় যে আমি যে কোনো প্রাইভেট কলেজ বা গভর্নমেন্ট কলেজ পেলে হলো, তখন তোমার সেক্ষেত্রে আমি বলছি। হ্যাঁ, আর যাদের র্যাঙ্ক মোটামুটি খুবই বেশি 98,000, 82,000, 85,000, যাদের মোটামুটি সামর্থ্য রয়েছে তারা অবশ্যই ডিরেক্ট অ্যাডমিশন নিয়ে প্রাইভেট কলেজের টপ ব্রাঞ্চ নেওয়াটা বেশি বেটার। ঠিক আছে, সেখানে তোমরা নিতে পারো, সাহায্য নিতে পারো, যদি কমে করে দেয় অবশ্যই। আগে কলেজে গিয়ে খোঁজ নিবা, যদি দেখো ডিরেক্ট অ্যাডমিশন আমার কম করে দিচ্ছে তখন নিবা, নাহলে তোমার নেওয়ার কোনো যুক্তি না, তুমি জাস্ট কলেজের সাথে কন্ট্যাক্ট করে তুমি যুক্ত হয়ে যাবা। এই হচ্ছে বিষয়বস্তু, বুঝতে পারলে? এই জিনিসটা আমি তোমাদের বোঝানোর চেষ্টা করলাম, আশা করি জিনিসটা বুঝতে পারলে। এবং প্রত্যেকটা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, আমি বাদ বাকি এই সমস্ত কত কি র্যাঙ্ক গিয়েছে আর বলছি না, একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। আর মোটামুটি একটা জাস্ট প্রেডিকশন তোমাদের বললাম, এক্সপেক্টেড জিনিস। তো এদিক ওদিক হবে, র্যাঙ্কের প্রেডিক্ট করা কিন্তু যথেষ্ট করে, মার্কস ভার্সেস র্যাঙ্ক যতটা করা যায় র্যাঙ্কে বেট করা কোন কলেজে কিরকম যাবে, এটা অ্যাকচুয়ালি সিট ম্যাট্রিক্স যখন আসে তার পরবর্তীতে জানা যায় যে অ্যাকচুয়ালি সিট কতটা বাড়ছে বা কতটা ইনক্রিজ করছে ডিক্রিজ করছে, এই সমস্যার উপর ভিত্তি করে জানা যায়। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী সুন্দর ভিডিওতে। অবশ্যই সাবস্ক্রাইব করেন, তার পাশে যুক্ত থাকো। WBG 2026 কাউন্সিলিং একদম শেষ পর্যন্ত কিন্তু এই চ্যানেল তোমাদের সাহায্য করতে থাকবে। থ্যাংক ইউ সো মাচ।